একেবারে সূক্ষ্ম কোনো বিষয়কে ইসলামের মধ্যে ঢুকিয়ে দিয়ে সেখানে কেউ পার পাচ্ছে না। কিন্তু ইমরানের মতো একজন নাস্তিকে ইসলামের ভিতরে বস্তা বস্তা অভিযোগ ঢুকিয়ে দিচ্ছে এবং তার কাছে মনে হচ্ছে এগুলার কোনো উত্তর নাই। আমার কথা হচ্ছে এক আঙ্গুল, এক কলম রাখার জায়গা যে ইসলামের মধ্যে নাই, এক কলম রেখে যেখানে কেউ পার পাচ্ছে না, সেই ইসলামের ভিতরে এক পাহাড় প্রশ্ন ইমরান রাখতেছে এবং তার কাছে মনে হচ্ছে এগুলার কোনো উত্তর নেই। ইমরান এই বিষয়গুলা নতুন পাচ্ছে, তো সে আসলে পড়াশোনার ধারে কাছেরও মানুষ না। এজন্য তার কাছে মনে হচ্ছে যে এই বিষয়গুলা তো নতুন, এই বিষয়গুলা তো আগে কখনো শুনিনি। এখন এই জন্য এই বিষয়গুলা শোনার পরে ইমরানের কাছে আশ্চর্য লাগে এবং সে মনে করে যে এটা নিয়ে অনেক কথা বলার সুযোগ আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মুফতি মাহবুবুর রহমান। আমি উত্তরা 10 নং সেক্টর বাইতুর রাশাদ জামে মসজিদে ইমাম হিসেবে খেদমতরত। আর দাউদকান্দি বাজার কেন্দ্রীয় জামে মসজিদে আমি জুমার দায়িত্বে আছি। এ হচ্ছে আমার পেশা। আর ইমরান বিন বশিরের সাথে আমার দীর্ঘ 4 বছরের পড়াশোনার পরিচয়। সে প্রেক্ষিতেই আজকে আমাকে এখানে জয়েন করানো হয়েছে। নাস্তিকদের প্রতি ওপেন চ্যালেঞ্জ বইটি জুড়ে রয়েছে নাস্তিকদের অন্ধবিশ্বাসের জায়গাগুলো, আলোচনা করা হয়েছে নাস্তিকতার টকিং পয়েন্টগুলো। অর্ডার করতে ভিজিট করুন সত্যমনা প্রকাশনীতে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম, যার জন্য আমার নামাজের পরে আরো কিছু ব্যস্ততা থাকা সত্ত্বেও আমি সে সমস্ত ব্যস্ততা রেখে আগে আগে উপস্থিত হওয়ার জন্য যথাসম্ভব চেষ্টা করেছি। তো এখানে আমার আসলে অনেক কথা বলার মতো। তা আমি কোন কথাটা আগে বলবো সেই বিষয়টা নির্বাচন করতে পারছি না। তবে যদি শুরু করি ইমরানের সাথে ইতিহাসের, তাহলে আমার মনে হয় যে ওই বিষয়টা আগে আলোচনা করা দরকার। এখানে আমাদের মুফতি ওমায়ের সাহেব আছেন, যিনি আমার দীর্ঘদিনের সহপাঠী এবং আমার বন্ধু। ওনারা জানেন বিষয়টা যে আজ থেকে প্রায় 1 মাস আগে এই ইমরানের বিষয়ে আমাদের ফরিদাবাদের অত্যন্ত পরিচিত মুখ, আমাদের সাথী ভাই, আমার বন্ধু মুফতি খলিল আহমদ নাদিম ভাই, আমরা একসাথে একটা মাহফিলে যাচ্ছিলাম। পরে আমি সেখানে ওনার কাছে বিষয়টা শেয়ার করলাম যে ইমরানের বিষয়টা তো এই আমরা যেভাবে রাখছি এটাতে কোনোভাবেই মনে হয় উচিত হচ্ছে না। কারণ আমরা ভেতরগতভাবে যতটুকু খবর পেয়েছি যে সে নাস্তিক, কিন্তু এই পরিচয়ে সে মাদ্রাসায় পড়ায়, এই পরিচয়ে সে মসজিদে খেদমত করে। এই বিষয়টা কোনোভাবেই হতে দেওয়া যায় না এবং এটা অত্যন্তই একটা ভয়াবহ কাজ যে একজন নাস্তিক মসজিদ ইমামতি করবে, একজন নাস্তিক মাদ্রাসায় পড়াবে, তার খারাপ চিন্তায় তার এই ধরনের গোপন পরিচয়ে আমাদের সরল মনা মানুষেরা পথভ্রষ্ট হবে। এই বিষয়টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই জন্য এই বিষয়টা কিভাবে সামনে আনা যায়, তার জন্যে আমি আমাদের নাদিম ভাইয়ের সাথে আমার প্রোগ্রাম ছিল গত জানুয়ারির 11 তারিখে চাঁদপুরে। তো সেখানে আমি বিষয়টা ওনার সাথে শেয়ার করলাম যে ভাই এই বিষয়টা যে কোনো ভাবেই সামনে আসা দরকার। তখন উনিও বললেন যে হ্যাঁ, এই বিষয়টা সামনে আসা দরকার। তো আমি তারপরে অনেকভাবে চেষ্টা করলাম যে কিভাবে সামনে আনা যায়। তো সেটার জন্য তার সাথে আমার দীর্ঘদিন যোগাযোগ হয়। তার অবস্থাটা আমি বোঝার চেষ্টা করি যে সে আসলে কোন অবস্থায় আছে। তো পরবর্তীতে সে আমাকে বলে যে সে নাস্তিক অবস্থায় আছে এবং তার কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলা সে জানতে চায়। এই এর মধ্যেই আমি এতটুকু জিনিস অনুভব করছি যে আসলে সে শুধু জানতে চায় না। এটা আপনারা সকলেই হয়তো এনালাইসিস করছেন যে কোনোভাবেই জানতে চাওয়াটা তার উদ্দেশ্য নয়। একজন জানতে চাওয়া মানুষের অবস্থা আর একজন আহ যে ব্যক্তি ফিতনা করে তার অবস্থা কোনোদিন একরকম হবে না। সার্বিকভাবেই তার সমস্ত পরিস্থিতি দেখে আমার কাছে মনে হয়েছে যে সে শুধু জানতে চায় না, বরং সে ফিতনা করতে চায়।
তো তার কি সমস্ত প্রশ্ন, সেই সমস্ত প্রশ্নগুলা আমি জানার চেষ্টা করলাম যে কি প্রশ্ন। তো সেই প্রশ্নগুলাও কিছু কিছু সে আমাকে দিছে। তা আমি বললাম যে এই প্রশ্নগুলোর উত্তর আমরা একসাথে হয়ে আমাদের সাথী ভাইদের মধ্যে যারা গুরুত্বপূর্ণ আছেন, পরিচিত আছেন, আমরা একসাথে হয়ে এই সমস্ত বিষয়গুলো সমাধান করব। সামনাসামনি যেন বিষয়টা একেবারেই সুরাহা হয়ে যায়। কিন্তু এই এর জন্য সে রাজি হয়। রাজি হলেও এর মাঝখানের সময়টা আমি তাকে বললাম যে এই বিষয়টা সম্পূর্ণভাবেই এই সময়টাতে তুমি ইসলাম নিয়ে কোনো কটূক্তি, ইসলামের বিষয়ে কোনো ধরনের অপপ্রচার এগুলা করা যাবে না। কারণ তোমার যদি উদ্দেশ্য হয়ে জানতে চাও তাহলে তুমি সেভাবেই থাকতে হবে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে তার সাথে আমাদের সাক্ষাৎ হবে ঈদের পরে, এই ডেট সে দেওয়ার পরেও এর মাঝখানের এই সময়ে সে বারবার আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কটূক্তি করছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কটূক্তি করছে, ইসলাম ধর্মের বিভিন্ন বিধান নিয়ে কটূক্তি করছে। তো যার পরে আমাদের কাছে নিশ্চিত এটা মনে হইছে যে জানতে চাওয়া মানুষের অবস্থা কোনোদিন এমন হতে পারে না। সে যদি জানতেই চায় তাহলে তার তাড়নায় সে আমাদের কাছে আসতো। কিন্তু ওই জানতে চাওয়ার যে একটা মুখোশ পরিধান করে সে বসে আছে, এটা সম্পূর্ণ একটা মুনাফিকি মুখোশ। এটাকে সে বাহ্যত আরো পথভ্রষ্টতার জন্যে একটা মুখোশ পরে আছে, এটাই আমাদের কাছে মনে হইছে। এজন্য আমরা তৎনগদ তার প্রচারণা কিভাবে করা যায় সেটার জন্য ব্যবস্থা করছিলাম। তো আমাদের ফরিদাবাদের আমাদের যারা গুরুত্বপূর্ণ সাথী ভাইরা আছেন, উনাদের সাথে বারবার আমার আলোচনা হইছে। আমরা যৌথভাবে একটা প্রচারণার জন্য চেষ্টাও করেছিলাম। কিন্তু এর মধ্যেই আমি আমার ভাইকেও এই বিষয়টা শেয়ার করলাম যে আমার ভাই যেন এই বিষয়টা প্রচার করে দেয়। তো উনি এই বিষয়টা পরবর্তীতে আগেই প্রচার করে দিচ্ছেন। আমাদের ফরিদাবাদের সাথী ভাইদের পক্ষ থেকে যৌথ উদ্যোগে প্রচার করার যে একটা কথা ছিল, সেই বিষয়টা আমাদের পক্ষে আর করা সম্ভব হয় নাই। আমার ভাই আগেই প্রচার করছেন, কারণ উনি অনুভব করছেন যে এই বিষয়টা যতই বিলম্ব হবে ততই বেশি ফিতনা হবে। এজন্য উনিও আর বিলম্ব করেননি, উনি এই বিষয়টা প্রচার করে দিছেন। এটা হচ্ছে ইমরানের সাথে আমাদের আহ অর্থাৎ ছোট একটা ইতিহাস। ইতিহাস অনেক লম্বা, আমি এতটুকুই বললাম। এই হচ্ছে পরিস্থিতি। এর মাঝখানে সে যা করতেছে এই বিষয়গুলা তো আপনাদের সবার কাছেই স্পষ্ট। আর এর পরবর্তীতে একটি বিষয় আমাদের আরেকটু বিষয় আরেকটা জানা দরকার। সেটা হচ্ছে যে আমাদের এখানে বারবার একটা আলোচনা হচ্ছে যে ইমরান নাস্তিক কিনা? আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে লম্বা আলোচনা করার কোনো প্রয়োজন নাই। কারণ ইমরান অলরেডি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে প্রিয় স্ত্রী হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কটূক্তি করেছে। এবং তার একেকটা কথা একেকটা প্রতিটা মুহূর্তে, মুহূর্তে সে এই কথা প্রমাণ দিয়েছে যে সে আসলে নাস্তিক। তো এই সমস্ত বিষয়ের পরে সে নাস্তিক কিনা, এই বিষয়টা প্রমাণ করার আর কোন প্রয়োজন নাই। এটা স্পষ্ট। একেবারে দিবালোচনে স্পষ্ট। বাকি রইল তার ছলচাতুরি, যে সে জানতে চায়। এই বিষয়গুলো মানুষ মনে হয় বুঝে যে সে আসলে জানতে চায় নাকি কি করে। তো এত সমস্ত এই ইসলাম বিরোধী কর্মকাণ্ডের পরে সে নাস্তিক কিনা এই বিষয়টা মানুষের সামনে স্পষ্ট করার মনে হয় প্রয়োজন নাই আমার মনে হয়। আমি এই জায়গাটা বুঝি যে তার নাস্তিক হওয়ার বিষয়টা সবার সামনেই স্পষ্ট। সে একেবারে যেমন দেখেন যে গত পরশুদিন শায়েখ আহমদুল্লাহ সাহেবের এবং মিজানুর রহমান আজহারী, আবু তোহা আদনান এদের সাথে সে বসার কথা বলছে। তার মানে হচ্ছে তুমি জানতে চাও এবং সে সেখানে হেডলাইন দিছে যে আমাকে জাহান্নাম থেকে বাঁচান। তার মানে হচ্ছে তার খুবই একটা মানে ভয়াবহ পরিস্থিতি। তো সে তো এখানে মিউট থাকবে। সে এখানে একেবারে এই না জেনে অর্থাৎ একেবারে চুপ করে বসে থাকবে। কিন্তু এই প্রশ্নের পরে সে আরো সামনের দিকে আগায়া গেছে। এর পরবর্তীতে সে আসাদ নূরের সাথে আরেকটা লাইভে গেছে। এবং এর পরবর্তীতে সে আজকে আবার তার আইডি ফিরে পেয়ে সেখানে বলছে যে, প্রিয় নবীর গঠনমূলক সমালোচনা করার কারণে আমার আইডি নষ্ট হয়ে গেছে। তো এই সমস্ত বিষয়গুলো স্পষ্ট যে সে নাস্তিক। এখন এই জায়গাটায় এই মনে হয় যে প্রমাণ করার কিচ্ছু নাই। আমি এই জায়গাটায় এই পয়েন্টটাতে খুব বেশি সময় নিতে চাই না যে সে নাস্তিক কিনা। এই জায়গাটা একেবারেই স্পষ্ট। আচ্ছা, এখন কথা হলো যে এই বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে সে আসলে মূলত যেই কারণে নাস্তিক, সেটা হচ্ছে সে ইসলামের অনেকগুলা বিষয়কে এই ধর্মের সাথে মানবতার সাথে সাংঘর্ষিক মনে করে। সে মনে করে যে ইসলামের বিধানগুলা মানবতার সাথে সাংঘর্ষিক, আকলের সাথে বিবেকের সাথে সাংঘর্ষিক। তো এই কথাটা বলার আগে আমি আবার আব্দুল্লাহ ওমর সাহেবের সেই কথার দিকে যাব যে আসলে সাংঘর্ষিক মানে কার আকলটা এখানে গ্রহণযোগ্য হবে? কোন ব্যক্তির আকল গ্রহণযোগ্য হবে? এখানে কি এই ইমরান বিন বশিরের মতো নষ্ট পচা এক গাধার আকল এটা গ্রহণযোগ্য?
নাকি একজন সুস্থ মানুষের আকল গ্রহণযোগ্য? তার আকলটা কিভাবে আমরা গ্রহণযোগ্য করব? সে তো একজন না পড়া মানুষ। আসলে মূলত সমস্যা হয়েছে যেই জায়গায়, সেটা হচ্ছে যেই বিষয়গুলা যেই সময়ে জানা দরকার ছিল, সেই বিষয়গুলা সেই সময় না জেনে যখন নাকি সে পরবর্তী সময়ে জানে, অর্থাৎ উদাহরণস্বরূপ কোন মানুষ যদি ছোটবেলায় আলিফ বা তা না শিখে, সে যদি একেবারে বার্ধক্যে গিয়ে আলিফ বা তা শিখতে চায়, তাহলে কিন্তু তার জবানের জড়তার কারণে শব্দের সঠিক উচ্চারণ করা তার পক্ষে সম্ভব হবে না। এটা একদম স্পষ্ট বুঝি আমরা। তো ইসলামের যে বেসিক বিষয়গুলা ছাত্র জমানায় জেনে সেই বিষয়গুলা সমাধান জানা প্রয়োজন ছিল, সেই বিষয়গুলা ইমরান ছাত্র জমানায় জানেনি। যেই বিষয়গুলো আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় আল্লাহ তাআলা আমাদেরকে জানার মতো সুযোগ করে দিয়েছেন। আমি আশ্চর্য হই যে ইমরান হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সম্পর্কে কথা বলে। অথচ এই সমস্ত প্রশ্নের উত্তর আমাদের হেদায়েতুন জামাত থেকে জানা। এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা কাফের বছর থেকে জানি। তো এগুলা সে ইফতা পড়ে পরবর্তীতে এখন এসে সে এগুলা নিয়ে প্রশ্ন করে। তার মানে তার মানে হচ্ছে যে এই বিষয়গুলা যেই সময়ে জানার দরকার ছিল, সেই বিষয়গুলা সে সময় সে জানেনি। এই বিষয়গুলা সে পরবর্তীতে হঠাৎ করে শোনার পরে তার কাছে মনে হইছে, আরে এই বিষয়টা তো একেবারে আশ্চর্য। এইজন্যে তার একটা এই মেন্টালি পচন ধরা দিছে। একেবারেই নষ্ট মানসিকতা হইছে তার, যে ওই সময়টাতে সে না জানার কারণে এখন তার মানসিকতা নষ্ট হয়ে গেছে। আরেকটা পয়েন্ট আমি এখানে আসি। সেটা হচ্ছে ইমরান বলে যে ইসলামের সাথে মানবতার সাংঘর্ষিক। মানবতা ইসলামের সাথে সাংঘর্ষিক। এখন আপনি কোন মানবতার কথা বলবেন? মানবতা মানি এই ধর্মনিরপেক্ষ মতবাদ এবং গণতন্ত্র, এই সমস্ত জিনিস কোন রাষ্ট্রে ব্যাপকভাবে প্রচলিত হওয়ার পরে সেখানে একজন মানুষের মধ্যে যে মানবতাবোধ জাগ্রত হয়, সেই মানবতাবোধের সাথে ইসলাম সাংঘর্ষিক যদি এই কথা বলা হয়, তাহলে আমরা বলবো হ্যাঁ, ইসলাম সেখানে সাংঘর্ষিক। কিন্তু সুস্থ যেই সমস্ত জায়গায় এই ধর্মনিরপেক্ষ মতবাদ নাই, যেখানে গণতন্ত্র নাই, এই সমস্ত জায়গার একজন সুস্থ মানুষকে যদি জিজ্ঞেস করা হয় ইসলামের সাথে মানবতাবোধ সাংঘর্ষিক কিনা, তাহলে সেখানে আমরা দেখব একজন সুস্থ মানুষের মানবতার সাথে ইসলাম কখনো সাংঘর্ষিক হতে পারে না। এই পয়েন্টটা এই আমি ইমরানের মধ্যে দেখছি যে সে আসলে তার মধ্যে মানবতাবোধ বলতে পশ্চিমাদের পচন ধরা মানবতা তার ভিতরে আছে। যে মানবতার কারণে তার কাছে মনে হইছে ইসলামের সাথে ওই মানবতার সাংঘর্ষিকতা আছে। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে দেখেন, ইমরান বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য। এই কথা আমি কিভাবে বুঝবো? এই কথা তার বুঝার দরকার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য, এটা তার বুঝে আসে না। তো এখানে আমি এই কয়েকটি পয়েন্ট বলবো। আমাদের ইসলামের এই পরবর্তী সময়ে মুসলমান হওয়া হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ৮ম হিজরিতে ফাতহে মক্কার সময় মুসলমান হয়েছেন। এর আগ পর্যন্ত যিনি কাফের ছিলেন, মুশরিক ছিলেন। তো সেই আবু সুফিয়ানের সাথে এই শামে হিরাক্লিয়াসের সাথে সাক্ষাৎ হয়। হিরাক্লিয়াস হচ্ছে খ্রিস্টান। আমরা এই হাদিসটা সকলেই জানি। সে একজন অনারব। ভাষা জ্ঞান হিরাক্লিয়াসের ছিল না। তো হিরাক্লিয়াস কিভাবে বুঝবে যে মক্কাতে একজন ব্যক্তি নিজেকে নবী দাবি করে বসে আছে, এখন সে সত্য নবী কিনা? হিরাক্লিয়াসের ৮ টা প্রশ্ন বুখারী শরীফে আমরা সকলেই পড়ি। সেখানে কোন একটা জায়গায় হিরাক্লিয়াস এই কথা জিজ্ঞেস করেনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অলৌকিক কোন কিছু দেখান কিনা? এই পয়েন্টটা খুব গুরুত্ব সহকারে আমাদের বোঝা দরকার। হিরাক্লিয়াস রসূলের সত্যতা বোঝার জন্যে এই কথা জিজ্ঞেস করেনি যে অলৌকিক কোন ক্ষমতা তার মধ্যে আছে কিনা। হিরাক্লিয়াস মৌলিক ৮ টা প্রশ্ন করছে। এই ৮ প্রশ্নের উত্তর পাওয়ার পরে হিরাক্লিয়াস সুনিশ্চিতভাবে এই কথা বলছে যে আমার এই পায়ের নিচের মাটির যে অংশটা, এটাও একদিন আরবের এই নবী দখল করবে এবং আমার বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই যে তিনি একেবারেই সত্য নবী। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দাবি করেন, সর্বপ্রথম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসেন। আমরা ইতিহাসে পাই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা জিজ্ঞেস করেন নাই যে আপনি যে নবী, এই কথার পক্ষে প্রমাণ দেন। কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হইছেন, প্রমাণ চান নাই। কেন?
মূল বিষয়টা আসলে কি? প্রমাণ চাচ্ছেন না কেন কেউ? মুআজিজা কেন চাচ্ছেন না? এই জায়গাটা একটু আমাদের বোঝা দরকার যে একজন মানুষের পুরা জিন্দেগি, পুরা জীবন যার সামনে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ১৫ বছর রাসূলের সাথে সংসার করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের দাবি করছেন। ১৫ বছরে হযরত খাদিজার বুঝার বাকি নাই যে এই লোকের পক্ষে মিথ্যা বলা সম্ভব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ৪০ বছর রাসূলের সাথে মিশতেন এবং তিনি এই কথা বুঝছেন যে এই মানুষটার পক্ষে মিথ্যা বলা সম্ভব না। তো আসলে নবুয়ত যাচাই যেভাবে করতে হয়, সেই তরিকা থেকে কোনো ব্যক্তি যখন দূরে সরে যায়, তখন তার ভিতরে নানান রকম সংশয় দেখা দেয়, নানান রকম সন্দেহ দেখা দেয়। সে ওই সময় পাগলের মতো উন্মাদের মতো ঘুরপাক খায়। তার কাছে অনেক প্রমাণ থাকা সত্ত্বেও তার কাছে মনে হয় যে এখানে এটা অস্পষ্টতা, ওখানে ওই বিষয়টা অস্পষ্ট, ওই বিষয়টা অজানা। আপনি দেখেন নবুয়তের সময়েও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত নিয়ে সংশয় প্রকাশ করছে একদল। কি সংশয়? সংশয় হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুচির কাছে যেতেন মাঝে মধ্যে। যে মুচি ছিল খ্রিস্টান। সেই মুচির কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে যেতেন, কথাবার্তা হতো। তখন সেখানে মক্কার কাফেররা এই কথা বলে যে এই মুচি খ্রিস্টান, আর খ্রিস্টানের কাছে ইনজিলের বাণী আছে আর মোহাম্মদ সেখানে যায়। তার মানে হচ্ছে মোহাম্মদ নিশ্চয়ই এই মুচির কাছ থেকে শিখে সে নবী হইছে এবং সে নবুয়তের দাবি করতেছে। একজন মানুষের রুচিবোধ এবং মানসিকতা কতটা নষ্ট হলে তার কাছে মনে হতে পারে যে একজন মুচির কাছ থেকে ধর্ম শিখে পরবর্তীতে সব মানুষের সামনে প্রচার করে তিনি সারা আরবের সত্য নবী হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছেন, যার সূচনা হচ্ছে একজন মুচির কাছে। এটা আরবের মানুষের ভাষ্য ছিল, যে বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করছেন, ওয়ালাকাদ না'লামু আন্নাহুম ইয়াকুলুনা ইন্নামা ইউআল্লিমুহু বাশার লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি আ'জামিয়্যুন ওয়া হাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন। তো দেখেন, এই মূলত বিষয় হচ্ছে মানুষের যখন নাকি বিবেক নষ্ট হয়ে যায়, তখন তার সত্য বোঝার মতো সম্পূর্ণ যোগ্যতা নষ্ট হয়ে যায় এবং একটা পর্যায়ে তার ভিতরে সংশয়গুলো এমনভাবে দেখা দেয় যে এই সংশয়টা আসলে যে সংশয় হওয়ার মতো কোনো যোগ্যতা নাই, এই বিষয়টাও তার বিবেকে বোঝার মতো ক্ষমতা থাকে না। এই বিষয়টাই হইছে ইমরানের। যার কারণে সে এমন সমস্ত বিষয়গুলো নিয়ে প্রশ্ন করতেছে, যে সমস্ত এই বিষয়গুলার উত্তর আমাদের পূর্বসূরীরা, আমাদের বর্তমান সময়ের আলেমেরা বারবার দিয়ে গেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের উত্তর কে দেন? আপনার এরপরে আরো উত্থাপিত যে সমস্ত প্রশ্ন তার, এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর বারবার উলামায়ে কেরাম দিচ্ছেন। কিন্তু ইমরানের কাছে মূল সমস্যা হচ্ছে, আমি প্রথমেই বলছি, ইমরান এই বিষয়গুলা নতুন পাচ্ছে তো। সে আসলে পড়াশোনার ধারে কাছেরও মানুষ না। এজন্য তার কাছে মনে হচ্ছে যে এই বিষয়গুলা তো নতুন। এই বিষয়গুলা তো আগে কখনো শুনিনি। এখন এজন্যে এই বিষয়গুলা শোনার পরে ইমরানের কাছে আশ্চর্য লাগে এবং সে মনে করে যে এটা নিয়ে অনেক কথা বলার সুযোগ আছে। আসলে আমি আপনাকে আরেকটু স্পষ্ট করি। ইসলাম ধর্মটা কতটা সত্য। আপনি যখন নাকি এই আমাদের যেই তাবলীগের ২ গুরু সাদ কান্দলবির যে বিভ্রান্তি, আমি মাঝে মধ্যে সেই বিভ্রান্তিগুলা পড়ি এবং পড়ার পরে আমি যখন দেখি যে এই বিভ্রান্তিগুলো এমন যে এই বিভ্রান্তি কোনো ভালো মানের আলেম পড়লেও সে ধরতে পারবে না যে এখানে কোনো ভুল আছে। এমন সমস্ত সূক্ষ্ম ভুল, যে ভুলটা একজন ভালো মানের আলেমের পক্ষে ধরা সম্ভব না। কিন্তু এই ধরনের ভুল করেও মাওলানা সাআদ সাহেব ওলামাদের চোখ থেকে পার পেয়ে গেছেন, এমনটা হয় নাই। একেবারে সূক্ষ্ম ভুল করছে। কিন্তু ওলামায়ে কেরাম সেই সূক্ষ্ম ভুলটাও ধরে ফেলছে। আপনি মওদুদির যখন ভুল পড়বেন, তখন আপনার কাছে মনে হবে যে কি ব্যাপার? সবই তো ঠিক আছে। একজন সাধারণ আলেম যখন পড়ে, তখন মনে হয় যে এখানে তো সব কথাই ঠিক আছে। এখানে ভুল কোন জায়গায়? কিন্তু ওলামায়ে দেওবন্দ ওই সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলা এমনভাবে বের করে নিয়ে আসছেন যে একজন সাধারণ মানুষের পক্ষে এই ভুলটা ধরার কোন রকম অবস্থাই ছিল না। তো একেবারে সূক্ষ্ম কোনো বিষয়কে ইসলামের মধ্যে ঢুকিয়ে দিয়ে সেখানে কেউ পার পাচ্ছে না। কিন্তু ইমরানের মতো একজন নাস্তিকে ইসলামের ভিতরে বস্তা, বস্তা অভিযোগ ঢুকিয়ে দিচ্ছে এবং তার কাছে মনে হচ্ছে এগুলার কোনো উত্তর নাই। আমার কথা হচ্ছে, এক আঙ্গুল, এক কলম রাখার জায়গা যে ইসলামের মধ্যে নাই। এক কলম রেখে যেখানে কেউ পার পাচ্ছে না, সেই ইসলামের ভিতরে এক পাহাড় প্রশ্ন ইমরান রাখতেছে
এবং তার কাছে মনে হচ্ছে এগুলার কোনো উত্তর নাই। এই বিষয়টা আসলে বড় আশ্চর্যের বিষয়। সে একদম মৌলিক যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন করে, এই বিষয়গুলার উত্তর আমরা উলামায়ে কেরামরা আলহামদুলিল্লাহ আমাদের সালাফরা বারবার দিয়ে আসছে যে এই সমস্ত বিষয়গুলো একবারে আয়নার মতো পরিষ্কার। কিন্তু ইমরানের মস্তিষ্কের মধ্যে পচন ধরছে। যখন নাকি কোনো মানুষের মস্তিষ্কের মধ্যে আসলে পচন ধরে যায়, তখন সেই মানুষটার কাছে সত্য সবভাবে স্পষ্ট হওয়ার পরেও সত্যটা গ্রহণ করার মতো যোগ্যতা তার ভিতরে থাকে না। এটার একটা আয়াত পড়ে আমি আমার আজকের কথা শেষ করব। সূরা নিসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, "ওয়ামান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা।" আয়াতের অর্থ হচ্ছে কোন ব্যক্তি যখন নাকি আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে, তার কাছে সত্য স্পষ্ট হওয়ার পরেও তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে পথে সে হাঁটতে চায়, সে পথের দিকে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাভাবিকভাবে চলতে দেন। এটাই পথভ্রষ্টতার পথ। যেই বিষয়টা সূরা লাইলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, "ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা।" অর্থাৎ কোন মানুষ যখন নাকি এই ইসলামের কোন একটা বিষয়কে এমন ভাবে পায় যে তার কাছে মনে হয় যে এই বিষয়টা নিয়ে অনেক প্রশ্ন করার সুযোগ আছে। এটা নিয়ে সে যখন তাচ্ছিল্য করা শুরু করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য পথভ্রষ্টতার রাস্তাটা একেবারেই সহজ করে দেন। সে একেবারে সোজা পথভ্রষ্ট হতে থাকে। তার পথভ্রষ্টতার পথে অন্য কেউ আর সেখানে প্রতিবন্ধক হতে পারে না। আমার আরেকটা কথা মনে পড়ছে, আমি সেই কথাটাও বলবো একটু, কথা শেষ করা দরকার। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা বিষয় শিক্ষা দিয়েছেন যে এই বিষয়টা সূরা ফুরকানের মধ্যেও এসেছে। ২ টা আয়াত। দেখেন, মূল বিষয় হচ্ছে আমরা মুসলমানেরা কি করি? আমাদের অন্তরে যখন কোনো কিছু প্রশ্ন হয়, আমরা এই পড়াশোনা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে যতটুকু করাইছেন, আমাদেরও তো আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন। আমাদের মস্তিষ্কে কি কোনো প্রশ্ন নাই? এটা কি বলবে কোনো মুসলমান? আমি মনে করি যে পৃথিবীর কোনো মুসলমান নাই, যে মুসলমান বলবে যে আমার ভিতরে কোনো প্রশ্ন আসে না। সব মানুষের অন্তরেই প্রশ্ন আসে। কিন্তু প্রশ্ন আসার পরে মানুষের আসলে ২ রকম অবস্থা। একরকম অবস্থা হইল যে আল্লাহর দিকে মুখাপেক্ষী হয়, জানতে চায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে বিষয়টা স্পষ্ট করে দেন। আরেক রকম মানুষ হচ্ছে প্রশ্ন আসার পরে সে তাচ্ছিল্য করে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার পথভ্রষ্টতার পথে চালিয়ে দেন। যখন নাকি এই কোন মানুষ তার এই জ্ঞানের স্বল্পতার কারণে সে দৌড়াদৌড়ি শুরু করে। কোন কিছু পেলেই যখন সে মনে করে এটা নিয়ে অনেক প্রশ্ন করার সুযোগ আছে, তখন তার কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসে বলেন, "বাল কাযযাবু বিমা লাম ইউহীতু বিইলমিহি ওয়া লাম্মা ইয়াতিহিম তা'ওয়ীলু।" কোন মানুষ যখন এমন হয় যে তার কাছে এই বিষয়টার ব্যাখ্যা নাই। ব্যাখ্যা করার আগে, ব্যাখ্যা শেখার আগেই সে এটা নিয়ে প্রশ্ন করে বসে আছে। এটার ব্যাখ্যাটা, সঠিক ব্যাখ্যাটা জানার আগেই সে প্রশ্ন করে বসে আছে। সুনিশ্চিতভাবে সে পথভ্রষ্ট হবে। আর যদি হয় যে আমার এই বিষয়টি নিয়ে প্রশ্ন আসছে, এই বিষয়টা আমার ব্যাখ্যা সহকারে জানা দরকার। এর পরবর্তীতে আশা করি ইনশাআল্লাহ আল্লাহ আমার কাছে স্পষ্ট করে দিবেন। এই মানসিকতা কোন মানুষের মধ্যে থাকলে আল্লাহ তাআলা তার জন্য এই বিষয়টা স্পষ্ট করে দেন। এটা সূরা ফুরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, "ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা।" যখন তাদেরকে আল্লাহ তাআলার আয়াত দিয়ে উপদেশ দেওয়া হয়, তখন তারা তার মধ্যে অন্ধের মতো সেখানে পড়ে যায় না। অর্থাৎ অন্ধ ব্যক্তির মতো তার উপরে হুমড়ি খেয়ে পড়ে না। বরঞ্চ সে এটা নিয়ে জানতে চায়। তার পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে স্পষ্ট করে দেন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। অনেক লম্বা সময় নেওয়ার কারণে আমি দুঃখিত। আশা করি আমাদের অন্য মেহমানরা কথা বলবেন ইনশাআল্লাহু তাআলা।